الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل
وأصحابه وسلم চুপচাপ বসে আছেন জবানের মধ্যে কি কেউ তালা মারছে আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইলাহি दिखा दे हमें दियार मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহব্বতের সাথে একটু সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله जन्नतेरी हूर परी এই না মেরি মচওয়ারা জন্নতেরি হুর গিলমা এই না মেরি পাগল পারা সবাই মিলে বসে বসে জিকির করি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে আওয়াজ দিয়া হা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চান্দিপুর আল আমিন ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহা সম্মেলনের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরালের পর্দানিশীন অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি অত্যন্ত মায়া করে দয়া করে আজকের এই মুবারক মাহফিলে আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গভীর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে তওবার গুরুত্ব, তওবার ফজিলত,
এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যে। তাই আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল করিম সূরাতুত তাহরিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসুন ভূমিকায় না গিয়ে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমরা চলে যাই। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানব জাতিকে কেন্দ্র করে আল্লাহ কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কার কাছে তওবা করার জন্য আল্লাহ বলেছেন? শাহজালাল বাবা, শাহপরান বাবা, কেল্লা শাহ, আতকা শাহ, মাইটা শাহ, জড়া শাহ, কেরকিরি শাহ, কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে তওবা করা জায়েজ হবে? আরো জোরে বলেন। তবে এই শীতকাল আসলেই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, আমরা মানুষের কাছে গিয়া তওবা করি। তার বাস্তব কিছু প্রমাণ, কিছু নজির আমি নিজের চোখেই দেখেছি। হঠাৎ করে একদিন তাকায়া দেখি একজন পুরুষ শাহজালাল মাজারের দেওয়ালের পাশেই কল্লা নত করে বারবার বলতেছে, শাহজালাল বাবা, বহুদিন পরে তোমার দরবারে আসছি, বাবা আমাকে মাফ করো। বাবা যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাব? আমার তো যাইবার কোনো রাস্তা নাই, বাবা আমাকে মাফ করো। আরেকদিন তাকায়া দেখি একজন মহিলা কল্লা নত করে মাজারে বলতেছে, শাহপরান বাবা, অনেক দিন পরে আসছি, একটা বাচ্চা চাই। নাউজুবিল্লাহ বলেন। আর একটু আস্তে, আর একটু আস্তে, আর একটু জোরে। আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, তবে সিলেটের বহু জায়গাতে আছে, অভাব নাই। শীতকাল আসলেই এই অবস্থা হয়, বাবাদের কাছে গিয়া তওবা করে। তওবা কার কাছে করব? আরো জোরে বলেন, কার কাছে? কেন তওবা করব? কারণটা কি? দুনিয়াতে আসার পরে এই হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, জেনে না জেনে, বুঝে না বুঝে, দেখে না দেখে, সগীরা কবিরা, শিরিক, বেদাত, হার কিসিমের গুনার মধ্যে আজ মুসলমানের সন্তানেরা হাবুটাবু কাচ্ছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এত গুনাহ করার পরেও
আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে, বড় আদর করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আয়াতটা আল্লাহ এইভাবে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু তুবু ইলাল্লাহ। এই ধরনের আয়াত 30 পারা কোরআন শরীফের ভিতরে কোথাও নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরের দলেরা, আমি আল্লাহর কাছে তওবা করো। এখানে অনেক মাদ্রাসার হুজুর আছেন, আমার ডানে বামে সামনে পিছনে এই মঞ্চের ভিতরে মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আছেন, হাফেজে কোরআন আছেন। এই কেউ বলতে পারবা এই ধরনের কোনো আয়াত আছে? কাফেরদেরকে আল্লাহ বলেছেন তওবা করার জন্য। কাফেররা তো চিরকাল চিরদিন জাহান্নামের মধ্যে থাকবে, এর মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ কাফেরদেরকে সম্বোধন করে বলেন নাই, আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদাররা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা বুঝেন? আল্লাহ আর কোনোদিন সুদ খাইতাম না, আল্লাহ আর কোনোদিন ঘুষ খাইতাম না, আল্লাহ আর কোনোদিন মদ পান করব না, আল্লাহ আর কোনোদিন শিরিক কাজ করব না। আল্লাহ বলেন যদি তোমরা খাঁটিভাবে তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের পাপ সমূহকে মোচন করে দিবে। আপনাদের মধ্য হতে এমন কি কেউ আছেন হাত উঠায়া বলতে পারবেন যে আমি গুনাহ করছি না? বলেন তো দেখি, একটু হাত উঠায়া। কত জায়গাত কত বেড়াগিরি করেন, আজকে একটু হাত উঠায়া দাঁড়ায় বলেন তো দেখি যে আমি দুনিয়াতে আসার পরে কোনো গুনাহ করছি না। কেউ বলতে পারবেন? আমি বলতে পারবো? পৃথিবীর কেউ বলতে পারবে না, একমাত্র নবী রাসূলগণ ছাড়া, ফেরেশতারা ছাড়া কেউ বলতে পারবে না যে গুনাহ করছে না। আজকে হার কিসিমের গুনাহ হচ্ছে, মাজারি গিয়া গুনাহ করতেছে, অহরহর গুনাহ। এই যে বলছে বাবা বহুদিন পরে আসছি তোমার দরবারে, একটা বাচ্চা চাই, বাচ্চা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? বাবার কাছে ক্ষমতা আছে বাচ্চা দেওয়ার মতো? আর জোরে বলেন। শিরিক করছে। আল্লাহ সব গুনাহ মাফ করে, তওবা করলে শিরিক মাফ নাই। আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে বলে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ বলেন যারা শিরিক করে তাদের জন্য জান্নাতে যাওয়া হারাম, ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হিকিম নাম শুনেছেন? লুকমান হিকিমকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাজিল করছে। সূরাটার নামই হচ্ছে লুকমান হিকিম, সূরায়ে লুকমান। লুকমান হিকিম উনি ওনার ছেলেদেরকে ওয়াজ করতেছেন আর বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, হে আমার ছেলে সাবধান, খবরদার, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মস্ত বড় গুনাহ, নিশ্চয়ই শিরিক মস্ত বড় গুনাহ। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وافعلوا الخير لعلكم تفلحون। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর সামনে মাথা নত করো, রুকু করো, সেজদা করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা পরিপূর্ণ কামিয়াব হবে। কার ইবাদত করার জন্য? কাকে সেজদা করার জন্য? আমরা আল্লাহর সামনে মাথা নত না করে মাজারে গিয়া কেমন করে মাথা নত করি? শিরিক হচ্ছে কিনা আজকে বর্তমান সমাজে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, শিরিক হচ্ছে কিনা? যেই মানুষটার মধ্যে শিরিক আছে, এই মানুষটা নামাজ পড়বে কবুল হবে না, কোরআন তেলাওয়াত করবে কবুল হবে না, জিকির করবে কবুল হবে না, দাওয়াতে তাবলীগের কাজ করবে কবুল হবে না। কবুল হওয়ার মেন শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান হতে হবে। আসুন, যদি এইভাবে বলতে হয় আর বলতে চাই আর বলি, কোরআন শরীফের আয়াতগুলি শোনায়া শোনায় আপনাদেরকে বলতে পারবো যে আজ বর্তমান সমাজের মধ্যে এমন কোনো গুনাহ নেই যেই গুনাহ মুসলমান করতেছে না। এত গুনাহ করার পরেও আল্লাহ আমাদেরকে বড় আদর করে, মায়া করে, পছন্দ করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আর একটু আস্তে, আর একটু আস্তে বলেন। একবার সুবহানাল্লাহ বললে বস্তার বস্তার নেকি মিলে। আসুন আমার প্রাণের ভাইরা, আজ আমরা খাঁটি তওবা করে বাড়িতে যাই, আল্লাহ মাফ করব। আল্লাহ তওবাকে বড় পছন্দ করে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যখন তাওবাতান নাসুহা, খাঁটি তওবা যখন বান্দা আমি আল্লাহর কাছে করে, আর যখন বারবার বলে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া গফফার, আল্লাহ আল্লাহ শয়তানের দুখার মধ্যে পড়ে, শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এইভাবে যখন বান্দা বান্দে চোখের পানিগুলি ছেড়ে কান্দে, আর যখন তার ঘাল বায়া বায়া, তুতা বায়া বায়া, নাক ভায়া বায়া পানিগুলি পড়তে থাকে, আল্লাহ তার কুদরতি হাত দিয়া ওই বান্দা বান্দির মাথায় হাত দিয়া, কপালে, নাকে, মুখে হাত দিয়া ডাক দিয়ে বলে, বান্দারে কান্দিস না, কান্দিস না, তোর দুই ফুটা চোখের পানির খাতিরে আমি আল্লাহ তোর তওবারে কবুল করিয়া তোর ঠিকানা জান্নাতে লিখে দিলাম। এজন্য খাঁটিভাবে আজকে তওবা করতে হবে।
আল্লাহর কোনো দিন গুনাহ করতাম না। যদি খাঁটিভাবে তওবা করি তাহলেই আজকের ওয়াজ আমাদের জন্য সার্থক হয়ে যাবে। আসুন আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী হাদিসে বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই গুনাহগার, অপরাধী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর উত্তম অপরাধী তারাই যারা বারবার আল্লাহর কাছে তওবা করে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে তওবা করো? কার কাছে তওবা করব? দেখুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী সামান্য একটু গুনাহ করছিল, মাত্র হাত দিয়া। গুনাহ করার পরে যেই মাত্র জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, হাসরের ভয় যখন তার অন্তরের ভিতরে ঢুকলো, আল্লাহর কাছে যে কিভাবে তওবা করছিল, আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত সাহাবীরাই দুনিয়াতে আসছিল, সমস্ত সাহাবীরাই সত্যের মাপকাঠি, মাসুম, নিষ্পাপ। আমি সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করব না, এই সাহস আমার নাই, দুনিয়ার কারো নাই। সমস্ত সাহাবীরা সত্যের মাপকাঠি। এই আকীদা আগে আমাদের 3.5 হাত বটির মধ্যে ফিট করতে হবে। সাহাবীদেরকে নিয়ে যদি আমি আপনি ঠাট্টা বিদ্রুপ করি, সমালোচনা করি, আর সত্যের মাপকাঠি বলি না, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সবই বেকার হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এজন্য একজন সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো। সামান্য গুনাহ করার কারণে ওই সাহাবী কিভাবে তওবা করেছিল, আর আল্লাহ যে তার প্রতি রাজি আর খুশি হয়ে কোরআন শরীফের আয়াত নাজিল করছে। আমরা কিভাবে তওবা করতেছি আর সাহাবীরা কিভাবে তওবা করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, ওনার নাম হচ্ছে সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আরো জোরে বলেন। সাহালাবা না, সাহালাবা। সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি হইল মক্কা। হিজরত কইরা মদিনায় চলে আসছে। আমরা নবীজির বাড়ি কোথায়? কে বলছে? মদিনা। বাড়ি কোথায়? আমরা নবীর গোষ্ঠীর নাম কি? আরো জোরে বলেন। আমাদের নবীর নাম কি? মক্কা থেকে হিজরত কইরা মদিনায় কেন আসলো? ইসলামের দাওয়াত দিতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া বেঈমান কাফেররা অনেক নির্যাতন করেছেন। আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনায় আসছে। তে অনেক সাহাবীরাও ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একের পর এক তাদের উপরে অত্যাচার, নির্যাতন শুরু হয়েছে। বাধ্য হয়ে মক্কা থেকে হিজরত কইরা মদিনায় চলে আসছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ওনার উপরে নির্যাতন শুরু হয়েছে। বেঈমান কাফেরের দলেরা সকালে বিকালে সবসময় শুধু তার উপরে অত্যাচার আর নির্যাতন। বাধ্য হয়ে নিজের বাড়ি, গাড়ি, টাকা পয়সা, জমি জমা সবগুলি ছেড়ে দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় আদর করতেন, মায়া করতেন, মহব্বত করতেন। ডাক দেওয়ালে, রে সাহলাবাতুল আনসারী, একা একা তুমি চলতে পারবে না, তোমার একজন বন্ধু দরকার। এজন্য আল্লাহর নবী মদিনার একজন সাহাবী, ওনার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, ওই দুইজনকে বন্ধুত্ব বানায়া দিলেন। একসাথে চলবা, একসাথে খাইবা, একসাথে সব কিছু করবা, একজন আরেকজনের মনে কষ্ট দিবে না, দুঃখ দিবে না। এইভাবে চলতেছে চলতেছে, দিন যাইতেছে, রাত্র যাইতেছে, দিনের পর দিন, রাত্রের পর রাত্রে ভালো ভালো করে চলতেছে, খাইতেছে, কোনো
ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সাঈদ রে, আমার সাথে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এই দুনিয়াতে দিন প্রতিষ্ঠিত করতে হবে। সাহাবীরা কি বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে নাই? আমরা তো বলি যুদ্ধ 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 চাই, যুদ্ধে লাগলে আমি নাই। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। এই হলো আমাদের অবস্থা। কিন্তু সাহাবীদের ইতিহাস তালাশ করে দেখুন, পুরাটা জিন্দেগি বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে গেছে, যার কারণে আজকে আমরা এই ইসলাম পাইলাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বলেছে, সাঈদ আমার সাথে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সাঈদ ইবনে আব্দুর রহমান পাগল পাড়া হয়ে গেছে, আনন্দে মাতোহারা। একবার ঘরের ভিতরে যায়, আর একবার ঘরের বাহিরে যায়, একবার ডানে আর একবার বামে। কোন সময় আসবে আর যুদ্ধের ময়দানে যাবে, আনন্দে মাতোহারা হয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। আর এদিক দিয়ে কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে, আমি যে যুদ্ধের ময়দানে যাব, আমার তো কিছু আমানত আছে, আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জামা, এইগুলি কার কাছে আমি আমানত রাখবো। এবার কল্পনা জল্পনা করতে করতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে, আমার যে বন্ধু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলি, দেখি সে আমানত রাখে কিনা। সালাবার কাছে ডাকতে বলে, সালাবা একসাথে চলতেছি, একসাথে খাই, একসাথে সব কিছু করি, তোমার প্রতি আমার অনেক আস্থা, অনেক বিশ্বাস। ও সালাবা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে, সাহাবীদের সাথে যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার কিছু আমানত আছে, তুমি কি তা গ্রহণ করবে? সাথে সাথে উনি আমানত রাখলে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে আমানত রেখে চলে গিয়েছে বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়া বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেছে, জিহাদ করতেছে, জিহাদ করতে 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 অনেক কাফেরদেরকে কতল করে নিহত করে জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছে। এক পর্যায়ে যুদ্ধ শেষ হওয়ার পথেই এদিক দিয়ে যুদ্ধ করতেছে, শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে বলে, সালাবারে, সালাবারে, এই তো সুবর্ণ সুযোগ যাচ্ছে, সুবর্ণ সুযোগ যাচ্ছে। কি সুযোগ? জানো না? না, জানি না তো। তোমার কাছে যে আমানত রাখছে এর মধ্যে একটা হলো সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, সুন্দরী, রূপসী, রমণী, সরসী, সব দিক দা ফিটফাট। আর দেরি করিস না, যা ঘরের ভিতরে। নাউজুবিল্লাহ না, ঘরের ভিতরে যা। তে সব মহিলা কি এক সমান? এর মধ্যে বালা আছে না সমাজের মধ্যে? সব মহিলারাই সমাজে খালি বেফর্দাভাবে চলাফেরা করে। ফর্দাওয়ালা কিছু মহিলা আছে না আপনাদের এলাকায়? যদি না পান আপনাদেরকে দেখাই, মহিলা মাদ্রাসায় যান, গিয়া দেখবেন মহিলা মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্র সব একসাথে পর্দা করে যাচ্ছে, আবার পর্দা করে আসতেছে। দেখছেন কি না? আর এমনভাবে পর্দা করে বোঝা যা যে সরাসরি কোরআন এবং হাদিসের সব কিছু মানতেছে। তো আমাদের সমাজে তো বহু পর্দা আছে, এটার নাম পর্দা না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। হাত দেখা যা, পাও দেখা যা, ফিট দেখা যা, মুখ দেখা যা, এমন কিছু বোরকা বাইরিছে, দেখলে খালি মন আছে আরেকবার দেখতাম। ঘুমাই গেছেন গা? বুড়া ওসা, জোয়ান ওসা, করা ওসা, ব্যবসায়ী চা, চাকরিজীবী, চশমা খুললা, মুরব্বী, ও মাই গো, যে সুন্দর চেহারা। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এই ধরনের কিছু বেহায়া মহিলা সমাজের মধ্যে আছে না নাই?
আরো জোরে বলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব আল্লাহওয়ালা, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, পর্দা চলে, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা অল্প কিছুক্ষণ সময়ের জন্য শয়তানের দুখার মধ্যে পড়ে যায়, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে যায়। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। সাহাবায়ে কেরামের জমানায় শয়তান মামা আসেননি? আরো জোরে বলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা শয়তানের দুখার মধ্যে পড়ে যায়, শয়তানের আক্রমণের মধ্যে পড়ে যায়। এবার জিনা করার জন্য সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে ঢুকে দরজার মধ্যে টোকা দিলে দরজা খোলা হলে এমনি করে তাকায়া দেখে সুন্দরী রূপসী রমণী মহিলা, আর দেরি না করে ঘরের ভিতরে ঢুকে মাত্র হাতের মধ্যে এইভাবে ধরেছে, মাত্র ধরছে এইভাবে, আর কিচ্ছু করছে না। এমনি করে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ডাক দিয়ে বলে, রে সালাবাতুল আনসারী, আমি হইলাম তোর পায়ের রেখে যাওয়া আমানত। যদি তুই আমানতের খেয়ানত করস, একদিন না একদিন আল্লাহর দরবারে তোকে জবাবদিহি করতে হবে, আল্লাহর দরবারে তোকে কাঠ গড়াইতে হবে। 2 নাম্বার হলো, তোর ভিতরে কি খবরের কথা স্মরণ হয় না? কবরের মধ্যে কিন্তু তোকে শাস্তি ভোগ করতে হবে। 3 নাম্বার হলো, জাহান্নামের কথা কি তোর ভিতরে স্মরণ হয় না? যেই মাত্র এই কথাগুলি শুনেছে, জাহান্নামের কথা, কবরের আযাবের ভয়ের কথা ওনার অন্তরে ঢুকে যায়। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান স্ত্রীর হাত ছেড়ে দিয়া পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাইতে যাইতে একটা পাহাড়ের ভিতরে ঢুকে, জঙ্গলার ভিতরে ঢুকে একটা গাছের নিচে সেজদায় পড়ে কান্দে। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম সত্তার, তোমার নাম জব্বার, তোমার নাম গফফার। আল্লাহ, গফফার নামকে উসিলা এবং জুরিয়া করে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আল্লাহ, যদি আমাকে মাফ না করেন গো, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, পরকালের আযাব আমি সহ্য করতে পারবো না। কবর আমায় ডাক দিয়েছে, থাকতে আমি পারবো না। কবর আমায় ডাক দিয়েছে, থাকতে আমি পারবো না। একবার চিন্তা করে দেখো না, কবরে কি যন্ত্রণা। সাবল খবরও যাইবানি? হ্যাঁ, এই বিশ্বাস আসেনি? নামাজ রোজা না করিয়া কবর দেশে যাইও না, নামাজ রোজা না পড়িয়া কবর দেশে যাইও না, নাইলে সইতে পারবে না তুমি সাপ বিচ্ছুর যন্ত্রণা। কবর আমায় ডাক দিয়েছে, থাকতে আমি পারবো না। একবার চিন্তা করে দেখো না, কবরে কি যন্ত্রণা। ঈমান আমল ঠিক না করে কবর দেশে যাইও না, খাঁটি তওবা না করিয়া বাই কবর দেশে যাইও না, নাইলে সইতে পারবে না তুমি সাপ বিচ্ছুর যন্ত্রণা। কবরের বই যাই মাত্র ওনার ভিতরে ঢুকে যায়,
সেজদায় পড়ে গাছের নিচে চোখের পানিগুলি ঝরে কান্দে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে, কম করে তুমি হাসো, বেশি বেশি কইরা খাদো। চোখের পানিগুলি ছেড়ে যায় মাত্র কান্না শুরু করে দিয়েছে। যুদ্ধ শেষ করে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, আমার যে আমানত তোমার কাছে রেখে গিয়েছিলাম, সেই আমানত কোথায়? অর্থাৎ সালাবাতুল আনসারী কোথায়? বিবি ঘটনা বলার পরে উনি আর বুঝতে দেরি করলেন না। সম্ভবত শয়তানের ধোঁকার মধ্যে পড়েছে, শয়তানের আক্রমণের মধ্যে পড়েছে। আমরা হইলাম যে ছাড়তাম না, ধিক্কা দিতাম আজকা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, এই বেন্দা কইলাডি কই লেসেন দিহি, টিয়া পয়সা কম আসিনি আমার, ধিক্কা লইতাম আজকা। যাচাই বাছাই করি না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই হলো আমাদের অবস্থা বর্তমান। ঠিক কিনা? একজন একটা অপরাধ করছে, ভুল করছে, আপনার কাছে বিচার দিছে, নালিশ করছে, হের কথা হুন নাই কিতা আপনি ফাল মারতা না, কিছু যাচাই বাছাই করতা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোখের পানি গুলি ছেড়ে কান্দে। সাঈদ ইবনে আব্দুর রহমান বিবির কথাগুলি শুনে উনি বুঝতে দেরি করলেন না, সম্ভবত আমার ভাই শয়তানের ধোঁকার মধ্যে পড়েছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। বিবিকে ডাক দেওয়ালে, রে বিবি, কোন দিকে চলে গেছে, কোথায় চলে গেছে? বিবি হাত দিয়া ইশারা দিয়া বলে, সম্ভবত পাহাড়ের ভিতরে চলে গিয়েছে। এবার সাঈদ ইবনে আব্দুর রহমান আর দেরি না করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। যাইতে যাইতে পাহাড়ের ভিতরে ঢুকে তালাশ করতেছে। এমনি করে কান্নার আওয়াজ এসেছে। জাহান্নামের ভয়ে কান্দে, কবরের আযাবের ভয়ে কান্দে। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম সত্তার, তোমার নাম জব্বার। আল্লাহ, তোমার নাম গফফার, গফফার নামকে উসিলা এবং জুরিয়া করে আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ, যদি মাফ না করেন, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এইভাবে যখন চোখের পানি গুলে ঝরে কাঁদলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সালাবারে, আমি হইলাম সাঈদ, তোমার বন্ধু। সম্ভবত শয়তানের ধোঁকার মধ্যে পড়েছ, এই জন্য পাহাড়ের ভিতরে এসে কান্দাকাটি করতেছো। আও আও, আমার সাথে চলো মদিনায়। মদিনায় গিয়া তওবা কর, আল্লাহ তোকে মাফ করবে। সালাবাতুল আনসারী বলেন, রে ভাই সাঈদ, আমি আমানতের খেয়ানত করেছি, আরেকজনের স্ত্রীর হাতের মধ্যে ধরেছি। আমার চাইতে মস্ত বড় গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, হতে পারে না। আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে, ততদিন পর্যন্ত আমি পাহাড় ছাড়তে রাজি না, পাহাড় ছাড়তে রাজি না। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলার পরে এবার সিজদা থেকে মাথা উঠাইয়া বলে, যদি আমাকে মদিনায় যেতে হয়, এমনে এমনে আমি যাব না। আমার দুইটা হাত গাড়ির সাথে বেঁধে রশি দিয়া টানা খেসরা করে মদিনায় নিয়ে যাও। দুনিয়ার মানুষ আমার থেকে শিক্ষা গ্রহণ করবে যে এই গুনাহ করার কারণে, জিনা করার কারণে এই শাস্তি হয়েছে। কিন্তু জিনা যে আমরা সমাজে ও শাস্তি আসেনি, অহরহর কইটা শাস্তি। 500 টাকা 1000 টাকা হলে আর সর্দাররা বিচার করিনি, হুজুর তো সুদ ঘুষের আলোচনা করে গেছে। বা যদি বালাটিকা 2000 টাকা দিলা, আর কোনো চিন্তা আছে, টেনশন আছে? আরো জোরে বলেন। বউ একবার না, দুইবার না, অন্তত 20 বার ছাইরা দিছে, এরপরও লইয়া খাইতেছে। হাসানা নাই, আরে ঘুমাই গেছেন গা।
একটু সত্য কথা বলেন না, আপনাদের এলাকায় নাও থাকতে পারে, অন্য জায়গাতে আছে, আছে না নাই? 20 বার সারে প্রতি মাসে, কবার? কোরআন হাদিস মানে না তারা, আলেমুলামা মানে না, হের লাগে আর কোনো চিন্তা আছে, টেনশন আছে? 20 বার সারতাছে। তো এই 20 বার সাইরা এই বইয়ের গরো যতলা বাচ্চা কাচ্চা হইব, সপ্তাহ জারুর সন্তান। কি সন্তান? বাপও দেখতেছে, মাও দেখতেছে, বাপও নাই মাও নাই, তার দেখতে দেয়া যাও আব্বা, দেখতে দেয়া যাও আম্মা, কিন্তু নাই। উতাইলে মরার পরে আল্লাহ। আসুন আমার প্রাণের ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর 2টি হাত গানের সাথে বেঁধে টানা খেসরা করে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। মদিনার কাছাকাছি চলে গিয়েছে। এমনি করে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, সাঈদ রে, মদিনায় যাওয়ার আগে আমাকে পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 4 জন সাহাবীর কাছে নিয়ে যাও। ওই সাহাবীদেরকে গিয়া বলবো আমার জন্য মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। দেখি ওই সাহাবীরা আমাকে কি সিদ্ধান্ত দে, আমাকে কি দিক নির্দেশন বাতিয়ে দে। সর্বপ্রথম নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি এই গুনাহ করে ফেলেছি, জিনা করেছি, আমানতের খেয়ানত করেছি, আরেকজনের স্ত্রীর হাতে ধরেছি, আল্লাহ আমাকে মাফ দিবে কিনা। আবু বকর বলেন, আল্লাহ মাফ দিবে কি দিবে না আমি জানি না, আমার ঘর থেকে বের হয়ে যা, আইসে গাড়া উঠ, বের হয়ে যা, বের হয়ে যা। রাস্তায় গিয়া ডাক দিয়ে বলে, রে সাঈদ, আমি নৈরাশ হই না। আমাকে নিয়েছিল আলীর দরবারে, আলী ও একই উত্তর। আমাকে নিয়েছিল ওসমানের দরবারে, ওসমান ও একই উত্তর। আমাকে নিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর হেরা 3 জনের চাইতে গরম না ঠান্ডা? আরো জোরে বলেন, কেমন গরম ছিল? কিতাবের মধ্যে আসছে, এক ইহুদি আর এক মুনাফিক সাহাবী 2 জনে মাইর করছে। কি করছে? মাইর করছে। মাইর কইরা এবার বিচার নিয়ে গেছে পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজনের কথা শুনে এবার ইহুদির পক্ষে রায় দিছে। মুনাফিক দোষ বেশি করছে, যদিও নবীর সাহাবী, দোষ বেশি করছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। ইহুদির পক্ষে রায় দিছে, মুনাফিকের বিচার পছন্দ হইছে না। রওনা হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। দরজার মধ্যে গিয়া টোকা দে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে তুমি? কেন আসছো? আমি এমক সাহাবী। কেন আসছো? সানি বিচার করাইতে আসছি। সানি বিচার বুঝেন? দ্বিতীয় বিচার। হযরত ওমর বলেন, প্রথম বিচার কে করছে? পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। পয়গম্বরের বিচার কি তোমার পছন্দ হয়েছে না? না। কেন? উনি ইহুদির পক্ষে রায় দিছে। এখন আমি কি করতে পারি? আপনি একটা সিদ্ধান্ত নেন। আমি সিদ্ধান্ত নিতে হলে ঘরের ভিতরে যেতে হবে। কোথায় যেতে হবে? ঘরের ভিতরে যেতে হবে। ঘরের ভিতরে গিয়া লম্বা একটা তরবারি আনছে। কি আনছে? লম্বা একটা তরবারি এনে এই মুনাফিকের গলা বরাবর আঘাত করলে মাথায় একদিকে আর বডি আরেক দিকে চলে যায়। আজকে যদি এই বাংলার জমিনের মধ্যে একজন ওমর ইবনুল খাত্তাবের মতন বীর পুরুষ থাকতো, এই বেঈমান কাফের নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমরা দোয়া করি আল্লাহ যেন এই বাংলার জমিনের জন্য ওমর ইবনুল খাত্তাবের মতন একজন বীর পুরুষ আল্লাহ বানিয়ে দেয়। সকলেই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ঘটনা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়া বিদায় করে ফেলেছে। তার কারণ হলো খুতবাতুল আহকামের ভিতরে আসছে প্রতি জুমায়
খতিব সাহেবরা বলেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, বিচারের বেলা উমর বড় শক্ত ছিল, কাউকে ছাড়ে না। এমন কিছু আলেম আছে না, কথা বললে কাউকে ছাড়ে না, হক কথা বলতেই আছে, চাকরি গেলে যাক, ইমামতি গেলে যাক, হক কথা ছাড়ে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আর যেই বক্তা, যেই মৌলবী, যেই ইমাম হক কথা বলবে না মিম্বরে বসে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে কাঠগড়াইতে হবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। 12 বছর 14 বছর মাদ্রাসায় কোরআন হাদিস পড়ছি, এখন যদি হক কথা না বলি, আল্লাহ মরার পরে জিব্বা লম্বা হইরা জিব্বার আঘাত আল্লাহ ফেরাক বসাইবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মহল্লাতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মহল্লাতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গুদি, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গুদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কি হবে নামাজ রোজা ইমানদারির ভরাই করে যদি ওই খোদার কোরআন নর্দমতে তাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভরাই করে যদি ওই খোদার কোরআন নর্দমতে তাকে পড়ে। মসজিদের কোণেই বসে যতই করি কষাকষি, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। बातिल को दीवारी ढा दे, जुल्म की तारीकी को मिटा दे, इल्म हुनूर से शाद हमी कर, फिक्रू से आजाद हमी कर। अल्लाह बोलें कुल जा अल हक वज़हक़ल बातिल इन्नल बातिला काना ज़हूक़ा। इस्लाम आसे इस्लाम तकबे, कुरान आसे कुरान तकबे, माद्रासा आसे माद्रासा तकबे, मस्जिद आसे मस्जिद तकबे, बातिल आसे बातिल ধ্বংস হবে ইনশাআল্লাহ। যত বাতিলই আসছিল এই দুনিয়াতে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শুআইবা সবাই একের পর এক খতম হয়ে গেছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। বর্তমান সমাজের মধ্যেও যে সমস্ত বাতিলরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলতেছে, তারাও ইনশাআল্লাহ খতম হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। আল্লাহ আমাদেরকে ঈমান পরীক্ষা করতেছে, ঠিক কিনা। প্রত্যেকটা নবী রাসূলগণকে আল্লাহ ইমানের পরীক্ষা করেছে, সাহাবায়ে কেরামকে ইমানের পরীক্ষা করেছে, তাবেঈন, তবে তাবেঈন সবাইকে ইমানের পরীক্ষা করেছে। এই জন্য আজকে বর্তমান সমাজের মধ্যে উলামা হযরতকে আল্লাহ, ইমানকে আল্লাহ পরীক্ষা করতেছে, ঠিক কিনা। কথার পৃষ্ঠা কথা আয়েশা পড়ে, উমর তো আরো গরম সাহাবী, সাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, বিচারের বেলা উমর বড় শক্ত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। জিনা করে ফেলেছস, আমানতের খিয়ানত করছস, আবার আমার কাছে আসছস সঠিক একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য। বের হয়ে যা, বের হয়ে যা আমার ঘর থেকে। রাস্তায় গিয়া বলে, সাইদ রে, আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী আমাকে বিদায় করতে পারে, আমি কিন্তু নৈরাশ হই না। আমাকে নিয়ে চলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে দেখি, আল্লাহর নবী আমাকে কি দিক নির্দেশন বাতিয়ে দে। আল্লাহ তো কোরআন শরীফে বলে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। হে সাইয়্যিদ
সাইয়্যিদ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমাকে নিয়েছিল। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ঘর থেকে বের হয়ে যা, ঘর থেকে বের হয়ে যা। কোন নবী রাসূলের কাছে মাফের ক্ষমতা আসেনি। আরো জোরে বলেন, কোন সাহাবীদের কাছে আসেনি, তাবিঈন তবে তাবিঈনের কাছে আসেনি। মাফ করার মালিককে আওয়াজ দিয়ে বলেন। তে মাজারও গিয়া কেমন করে মাফসান আর তওবা করেন? নবী রাসূলের কাছে মাফের ক্ষমতা নাই, তে মাজারও গিয়া তওবা করো কেমনে? এই কোন ধরনের কথা? আরে হাজার হাজার মানুষ গিয়া তওবা করতেছে। পানির তলে মোমবাতি বাও বাতাসে নিবে না, পানির তলে মোমবাতি বাও বাতাসে নিবে না, বন্ডা ফিরে নামাজ পড়লে উজু গোসল লাগে না, ঠুন টুনা ঠুন। ঘুমাই গেছেন গা? এই বন্ডারার কাছে গিয়া তওবা করে, ঠিক কিনা? আমাদের শাহজালাল শাহপরান বাবা আল্লাহর খাস ওলি, এর মধ্যে যার্রা পরিমাণ কোনো সন্দেহ নাই। কিন্তু তাদেরকে কেন্দ্র করে এক শ্রেণীর বন্ডারা সকালে বিকালে টাকা রুজি করতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। তাই বলে তাদের কোনো দোষ নাই, দোষ তো আমরার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছে। রাস্তায় গিয়া ডাক দিলে, রে সাইয়্যিদ, আমার বিশ্বাস ছিল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একটা সিদ্ধান্ত দিবে, কিভাবে আমি মাফ চাইব। আল্লাহর নবী আমাকে বিদায় করেছে। প্রমাণ হয়ে গেল রে, এই আসমানের নিচে জমিনের উপরে আমার মতো মস্ত বড় গুনাহগার আর কেউ হতে পারে না, হতে পারে না। ও সাইয়্যিদ, আবার আগের মতো আমার হাত, দুইটা হাত গাড়ির সাথে বেঁধে টানা খেসরা করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এই কথাটা সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হলো খানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র শুনেছে দৌড়ায়া এবার চলে এসেছে বাবার কাছে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, রশিটা আমার হাতে দাও, আমার হাতে দাও। মেয়েটার হাতে দেওয়ার পরে এমনি করে মেয়েটা বাবাকে টানা খেসরা শুরু করছে আর ডাক দিয়ে বলে, বাবা, বড় লজ্জা করে, বড় শরম করে এত বড় একটা মেয়ে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার কেমন করে আরেকজনের স্ত্রীর হাতে ধরেন? ও আব্বা, ঘুরে ঘুরে দেখেছি দুনিয়ার সমস্ত মানুষেরা, পাড়াপড়শি গ্রামবাসী যেই মাত্র তোমার কথা শুনে মানুষ শুধু তোমাকে ঘৃণা করে তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তোমাকে নিয়ে সমালোচনা করতেছে। আব্বা গো, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত খুশি না করছো, নবীকে খুশি না করছো, সাহাবীদেরকে খুশি না করছো, তোমার মতো পুরুষকে আমি আব্বা বলে স্বীকার করব না। এবার সালাবাতুল আনসারী ডাক তুলে, ও সাইয়্যিদ, এই মেয়েটারে আমি কত মায়া করতাম, মহব্বত করতাম, নিজে ভালো খাবার না খাইয়া মেয়েটাকে খাওয়াইলাম। আজকে দেখা যায় আমার মেয়েটা আমাকে ঘৃণা করে, আমার রশির মধ্যে টানা খেসরা করে। প্রমাণ হয়ে গেল রে, এই দুনিয়াতে যারা গুনাহ করেছে, জিনা করেছে, দুনিয়ার মধ্যে কেউ কাউকে পছন্দ করে না, কেউ তাকে পছন্দ করে না। ও সাইয়্যিদ, আবার আমাকে নিয়েছিল পাহাড়ের জঙ্গলের ভিতরে। সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি দিয়া টানা খেসরা করে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবার পাহাড়ের ভিতরে গিয়া আবার গাছের নিচে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার নাম সাত্তার, তোমার নাম জব্বার, তোমার নাম গফফার। আল্লাহ গফফার নামকে উসিলা করে আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ, সন্তান যখন কোনো ভুল করে বাবা ঠ্যাং ভেঙে ফেলবে হুমকি দে, বড় ভাইরা ঘর থেকে বের করে দে। গভীর রজনীতে পিছনের দরজায় গিয়া যখন সন্তান মা 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 বলে কান্দে, মা সন্তানের জন্য দুইটা হাত বাড়ায়া বলে, আইরে বাবা, আমার কুলে আমার কুলে। ও বাবা, তোর আব্বা তোকে বিদায় করতে পারে, তোর বড় ভাইরা তোকে বিদায় করতে পারে। আমি মা তোকে 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছি। যেই মাত্র তুই ঘর থেকে বের হয়ে গেলে
আমার মার মুখের মধ্যে কোনো খাবার নাই, আমি ছটফট করতেছি, একবার ঘরের ভিতরে যাই আর একবার ঘরের বাহিরে যাই, একবার ডানে আর একবার বামে। আমার ছেলে কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? যেই মাত্র তোকে আমি দেখলাম আমার কলিজা ঠান্ডা হয়েছে। আল্লাহ, সন্তানকে যদি তার মা এত মায়া করতে পারে, মোহাব্বত করতে পারে, আল্লাহ তুমি তো মা বাবার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ গুণ মায়া দয়ালু বেশি। এমনভাবে চোখের পানি খুলে ছেড়ে কাঁদতেছে, চোখের পানি খুলে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ তার কান্না, তার তওবা এমনভাবে গ্রহণ করে ফেলেছে, সালাবাতুল আনসারীর প্রতি রাজি আর খুশি হয়ে আল্লাহ বিশ্ব নবীর কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, আর কোনো চিন্তা আছে? নো চিন্তা, ডো ভর্তি। আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে যে তওবা করছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, যারা হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া গুনাহ করে ফেলেছে, সগীরা কবিরা, এরকম গুনাহ যখন করে ফেলেছে, আর যখন আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের কথা, কবরের আযাবের ভয়ের কথা যেই মাত্র স্মরণ হয়েছে, আর যখন খাঁটিভাবে তওবা করে আমি আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে তার গুনাহকে মাফ করে দিলাম। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী বড় পেরেশানের মধ্যে পড়ে যায়। একবার ঘরের ভিতরে যায়, একবার ঘরের বাহিরে, একবার ডানে আর একবার বামে চক্কর দেওয়া শুরু করেছে। পেরেশানির মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়। সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেওয়ালে, ও আবু বকর, উমর, আলী, আল্লাহর নবী আমার কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। সালাবাতুল আনসারীর প্রতি রাজি আর খুশি হয়ে আল্লাহ তার তওবারে গ্রহণ করে ফেলেছে। তোমরা না তাকে বিদায় করছো, আমিও বিদায় করছি। এখন কি করতে পারি, কোথায় গিয়া তার ঠিকানা পাইব? আল্লাহ তো তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ, জোরে এখন না। এবার সাহাবীরা বলেন, হুজুর আমরা তো বিদায় করছি, গুনাহগারকে তো কেউ পছন্দ করে না, আমরা তালাশ করে আনতে পারবো, আপনি অনুমতি দিন। সালমান ফার্সি পাশে বসা ছিল, মুরব্বী সাহাবী। কিতাবের মধ্যে আসছে সালমান ফার্সির বয়সটা 350 বছর। যত সাহাবী দুনিয়াতে আসছে সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি বয়স্ক সাহাবী, বেশি বয়স, ওনার নাম হচ্ছে সালমান ফার্সি। উনি বলেন, হুজুর হেরা তো ধমক দিয়ে বিদায় করে দিছে, আবার যাইব তালাশ করার জন্য, তারার কথা শুনতে পারেন না, অশুনতে পারে। আমি একজন মুরব্বী সাহাবী, আমাকে একটু দেন, আমার কথা শুনবো। আপনারা মুরব্বীরা রে সম্মান করেন না? হইদা হনিতে বুইরা আঙ্গুল দেহা মুরব্বীরা রে। বিচারের মধ্যে গেছে, আব্বা তুমি আইছো শীতের দিন, যাও গরু গিয়ে বইতে হ, আমি তো আসি হেন। ঘুমাই গেছেন গা। এই ধরনের কিছু বিয়াদবরা সমাজের মধ্যে আছে না? বাবার সাথে বিয়াদবি করে, চাচার সাথে বিয়াদবি করে, বড় ভাইয়ের সাথে বিয়াদবি করে। হুজুরারে দেখলে গানের আওয়াজটা কতটি বাড়াই দে, কতটি আবার কমাই দে। আছে না এই ধরনের বিয়াদ? এই বিয়াদবের কপাল খারাপ। মুরব্বীর কাছ থেকে দোয়া লইবা, জান্নাতের ব্যবস্থা হয়ে যাইব। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। 5 জন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে বিদায় নিয়া এবার তালাশ করতে শুরু করছে। পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। পাহাড়ের ভিতরে ঢুকে চক্কর দিতেছে, তালাশ করতেছে। তালাশ করতে করতে কান্নার আওয়াজ এসেছে। এই কান্নার আওয়াজকে ফলো করে সামনের দিকে এগোতে শুরু করেছে। যাইতে যাইতে গিয়া দেখে পাহাড়ের ভিতরে, জঙ্গলার ভিতরে, গাছের নিচে সে যাই পড়ে কান্দে। অন্ধকারে লোক চিনা যায় না। আওয়াজে বুঝতে পেরেছে আপনি সাহালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না। আবু বকর ডাক দিয়ে বলে, রে সাহালাবাতুল
সালাবাতুল আনসারী, অন্ধকারে লোক চেনা যায় না, তুমি সালাবাতুল আনসারী ছাড়া আর কেউ হবে না। সালাবারে সেজদার থেকে মাথা উঠা, সেজদার থেকে মাথা উঠা। আল্লাহ তোর প্রতি রাজি আর খুশি হয়ে আল্লাহ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছে। উনি ডাক দিয়ে বলেন, না না, তোমার কথাই মদিনায় যাব না, তুমি তো আমাকে বিদায় করে দিয়েছো। আলী বলেন, না না, তোমার কথাই যাব না, তুমি আমাকে বিদায় করে দিয়েছো। ওসমান বলেন, না না, যাব না, তুমি আমাকে বিদায় করে দিয়েছো। ওমর বলেন, সেজদা থেকে মাথা ওঠা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ওমরের কথা এখন ফালাইতে পারবো নি। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর, বিচারের বেলা বড় শক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বলেছে, এমনি করে সিজদার থেকে মাথা উঠায়া ডাক দিয়ে বলে, আল্লাহ সত্যি রহমানুর রহিম, আল্লাহ সত্যি গফুরুর রহিম। দুনিয়ার সমস্ত মানুষ বিদায় করতে পারে, আল্লাহ তার এই গুনাহগার বান্দাকে বিদায় করতে পারে না। আল্লাহর গুণগান গাইতেছে। এবার 6 জন সাহাবী একত্রিত হইয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। রাত্র গভীর হয়ে গেছে। মদিনার কাছাকাছি যাওয়ার পরে এমনি করে মসজিদে নববীর থেকে আজান আসতেছে। কি আসতেছে? কিসের আজান? ফজরের আজান আসতেছে। তাদের কানে আওয়াজ এসেছে, আজান দিচ্ছে, ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এক একজনে এক একভাবে আজান দে, এইভাবে আজান দে, তবে সুন্নত তরিকা না। এইভাবে আজান দিলে কি হবে না? সুন্নত হবে না, সুন্নত আদায় হবে না। আজান হবে, আওয়াজ হবে, কিন্তু কি হবে না? সুন্নত হবে না। মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা কম হবে। এজন্য আল্লাহর নবীর আমলও সাহাবা একরামের জমানায় সুন্নত তরিকা আজান হইতো। আজকে মসজিদগুলির মধ্যে সুন্নতি আজান আসেনি। বাইরটা করে আজান দিলে বেঠা বাইর গায়া হইব, খৈর থেকে মুয়াজ্জিন একজন রাখছো, ইমাম সাহেব ছোট্ট করে আজান দিছে আধা ঘন্টা আগে। এরপরে তাই না জামাত পানা বন্ধ খাম করে ঘুমাই গেছেন গা। বন্ধ থেকে আইব বাড়ি, তারপরে গোসল করব, তারপরে খাইব, তারপরে মসজিদও আইব। ইমাম সাহেব কিন্তু তোমার গোলাম নি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ে থাকবো। নামাজের একটা টাইম আছে না? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত টাইমের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করছি। না বড় নেতা হয়েছে গা, বড় লিডার হয়ে গেছে গা, এলাকার বড় প্রভাবশালী, বড় ধনী, আমি নইলে নামাজ হইতো না। উঠাইলে বললো মরার পরে মসজিদও আইসো, সবার জন্য সমান অধিকার। ইহানো বাড়াবাড়ি নাই, লাফালাফি নাই, চিল্লাচিল্লি নাই। চিল্লাচিল্লি করো বাড়িত গিয়া, ব্যবসাত গিয়া, চাকরিত গিয়া। মসজিদও আইসো তুমি আল্লাহর গুলাম। ইহানো নেতাগিরি আবার চলিনি। আরো জুড়ে বলেন। আপনাদের মসজিদের কথা কইতাছি না, আমি তো নতুন আইছি, আমি তো জানিও না। তবে আমিও মসজিদের একজন ইমাম। এই অত্যাচারে, নির্যাতনে মধ্যে মধ্যে মঞ্চা মসজিদ চাইরা দিতাম। পরে আবার চিন্তা করি, না আমরা নবীর উপরে তো এই ধরনের অত্যাচার হইছে। ঘুমাই গেছেন গা। আরো জোরে বলেন, ঠিকই না? আর সমাজের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ। সরল সোজা মানুষ তো, সামান্য টাকা দিয়া চাকরি করে, আর আয়া একটার পর একটা অত্যাচার, নির্যাতন। গরম হারে না বিড়ির সাথে ঠেলাদা বাইর করে দিছে। 11টার সময় আয়া কয়, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কই গেছ? আয়া বিচাইরা ভাই না। মুয়াজ্জিন সাহেবের আর খাম নাই, খালি মসজিদও ঘুমাইতো আর খাইতো। ব্যবসা আছে, চাকরি আছে, বাড়ি আছে, ঘর আছে,
চা খাওয়ান লাগে, এক বাড়িতে গিয়ে তাবিজ দেওয়া লাগে, ফু দেওয়া লাগে, খতম পড়া লাগে। 11টার সময় না পাইলে চিল্লা চিল্লি লাফালাফি। আর কয়েকজনে ফোন দিয়ে সেটা কই তোমরা কই থেকে মুয়াজ্জিন একজন রাখছো? আচ্ছা হোক গাছি দিহি জোহরের নামাজ কি 11টার সময় ফরন যাইবনি? সম্ভব নি? একটা টাইম আছে না নি? এই ধরনের কিছু পাগল আসেনি আপনারা সমাজের মধ্যে? না খালি আমরা বিপারি হয়ে আছে, আপনারা সিলেট মনে নাই। পাগল কল আজকে সোজা হয়ে যেত গা। একটা পাগলকে সোজা করলে পুরো এলাকা ঠান্ডা হয়ে যাবো গা। এই পাগলের কারণে আজকে মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন টিকে না। ঘুমাই গেছেন গা? কথা বাস্তব কি না? এই জন্য সুন্নত তরিকা আজান দিতে হবে। আগামীকাল থেকে যদি আপনাদের মসজিদে সুন্নত তরিকা আজান হয়, আপনারা সবাই রাজি আছেন নি? ইমাম সাহেব পারবে সুন্নত তরিকা, মুয়াজ্জিন সাহেব পারবে, 12-14 বছর মাদ্রাসাত পড়ছে, সুন্নত তরিকা আজান কেন দিবে না? এখন দিলে আয়া হইব ই মসজিদ লম্বা আজান, ই মসজিদ লম্বা আজান, ই মসজিদ লম্বা আজান, আমরা মসজিদে ছোট্ট আজান। কিন্তু সুন্নত তরিকা আজান দিলে মুসল্লির সংখ্যা বেশি হবে। দিতাম নি সুন্নত তরিকা আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর লাগছে না? ভালো লাগছে না? এখন যদি আমি আজান দেই, দিতে পারবো একবারে 10 মিনিট। দেখেন এখন যে আজান দিছি আপনাদের সামনে, আমার নাক, মুখ, চোখ, কান সবটা জায়গাত আছে, লড়ছে টরছে নি? হ্যাঁ, এখন যদি আজান আল্লাহু আকবার, দেখছেন নি কি অবস্থা হয়েছে নি? সেন্টার হেডটা জায়গাত আছে নি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইছে। আল্লাহ, এটা বেদাতি মসজিদ ওইভাবে আজান দে, এটা রইছে না, এখন সব পরিবর্তন হয়ে যাইতেছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আসুন আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে শুনুন। মসজিদে নববী থেকে যখন আজান আসতেছে, সৈজুল সাহাবী একজন আরেকজনকে বলতেছে, আর দেরি না করে চলো মসজিদের ভিতরে গিয়া ঢুকে ফজরের নামাজ আদায় করে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা তাকাসুর পড়তেছিল। আল্লাহর নবী যেই মাত্র পড়েছে আলহাকুমুত তাকাসুর, এমনি করে পিছন থেকে একটা বিকট আওয়াজ এসেছে। এই আওয়াজের ভিতরে সাহাবীরা নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহর নবী যেই মাত্র বলেছে হাত্তা জুরতুমুল মাকাবির, এমনি করে পিছন থেকে আরেকটা বিকট আওয়াজ এলো। এই আওয়াজের ভিতরে সাহাবীরা থরথর করে কাঁপতে শুরু করেছে। দেখবেন তো আসমানের অবস্থা যখন খারাপ হয়, আকাশের অবস্থা যখন খারাপ হয়, যখন আসমান থেকে ঠাডা পড়ে ঝড় তুফান হয়, মধ্যে মধ্যে বিকট আওয়াজ হয় কিনা? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজগুলি যখন হচ্ছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে কাঁপতেছে, সাহাবীরা থরথর করে কাঁপতেছে।
নামাজ শেষ করে আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, অনেক দিন ধরে মসজিদে নববীর মধ্যে এইভাবে ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ পড়ায়, তোমরা তো নামাজ আদায় করো, নামাজ পড়ো, এ তো বিশ্রী আওয়াজ কোনোদিন আমি শুনি নাই। কে দিল আওয়াজ রে, কে দিল আওয়াজ? সাহাবীরা পিছনের দিকে তাকায়া বলে, ওগো নবীজি, আপনার সাহাবী সাহালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি করতেছে। এবার বুঝেন, আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছে, কোরআন শরীফের আয়াত নাযিল করা হয়েছে। কেন উনি কান্দে? তার কারণ হলো নামাজের পরে আল্লাহর নবীর সামনে, সাহাবীদের সামনে কেমন করে মুখ দেখাবে, লজ্জায় ছটফট করতেছে, ছটফট করতেছে। আমি তো এই গুনাহ করেছি, আমি তো আমানতের খেয়ানত করেছি, আমি তো আরেকজনের স্ত্রীর হাতের মধ্যে ধরেছি, এই ভয় ভিতরে ঢুকে যায়। এরপরেও কাঁদতেছে আর ছটফট করতেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, সালাবাতুল আনসারীর হাত পা মালিশ কর, পানি দে। সাহাবীরা খেদমত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন বাক শক্তি দান করেছিলেন, এমন জ্ঞান দান করেছিলেন, একজন মানুষের হাতে, একজন মানুষের গায়ে হাত দেওয়ার পরে উনি বুঝতে পারতেন মানুষটা মরা না জিতা। সুবহানাল্লাহ, জোরে হন না। একজন মানুষের গায়ে হাত দিলেই বুঝতে পারতেন আর কতক্ষণ মানুষটা জিতা না মরা। আর মাত্র 5-6 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। হযরত আসছে মাসুম বিল্লাহ মাহমুদি সাহেব, মাশাআল্লাহ, ঢাকার থেকে আসছে, ঢাকায়া হুজুর, অনেক বড় মস্ত বড় আলেম। একজন আপনারা যাইবা না, 5-6 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করে দিমু, যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর হযরতও আমাকে বলছে, খুব মহব্বতের মানুষ, গত বছরও এই দাওয়াতটা ছিল, এই জন্য গত বছরের উস্টারও আজকে তুলতাছি। তো যাই হোক, আসুন, সালমান ফারসিকে আল্লাহ এমন বাকশক্তি দান করছে, একটা মানুষের গায়ে হাত দিলেই বুঝতে পারে মানুষটা মরছে না জিতা। এবারে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবীকে আর পানি দিতে হবে না, খেদমত করতে হবে না, আপনার সাহাবী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কান্দে, সাহাবীরা চোখের পানিগুলি ছেড়ে কান্দে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে। কোই আগে রওয়ানা है, কোই পিছে রওয়ানা, একদিন না একদিন আগে আর পরে মরতে হবে, মরতে হবে, মৌতের পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা কান্দো না, সাহাবীরা কান্দিস না, চোখের পানি ছাড়িস না, আমাকেও মরতে হবে, তোমাদেরকেও বিদায় করতে হবে, তোমরাও বিদায় হতে হবে। আর দেরি না করে তাড়াতাড়ি তাকে গোসলের ব্যবস্থা দাও। সাহাবীরা গোসল দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমি বিশ্ব নবী তার জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ, জোরে এখন। আল্লাহর নবী যদি জানাজার ইমামতি করে, এই মানুষটার আর কোনো চিন্তা আছে? নো চিন্তা, ডুভর্তি। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, মুফতি সাহেব যদি কারো জানাজার ইমামতি করে, এই মানুষটার আর কোনো চিন্তা আছে? টেনশন আসেনি? আল্লাহ, তার ভাগ্য কত বালা। আল্লাহু আকবার। আসুন, আল্লাহর নবী বলেন, আমি জানাজার ইমামতি করবো। আল্লাহর নবীজি জানাজার ইমামতি করে এবার লাশটা খাটুলার মধ্যে রাখলে, খানসালা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র আওয়াজ পাইল, দৌড়ায়া দৌড়ায়া সামনে হাজির হয়ে লাশের মধ্যে এইভাবে পড়ছে, ডাক দিয়ে বলে, বাবা, আমি তো বলেছিলাম তোমার মতো পুরুষকে আমি আব্বা বলে ডাকবো না। আল্লাহকে তুমি খুশি করেছ, বিশ্ব নবীকে খুশি করেছ, সাহাবাদেরকে খুশি করেছ, আমি যে বাপ হারালাম, আমি কাকে আব্বা বলে ডাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খানসালা,
তুই যদি কান্দস আমি বিশ্ব নবী কিন্তু আর সহ্য করতে পারবো না। আজ থেকে ওয়াদা করে নিলাম খানসালা, বাকি জিন্দেগির জন্যে আমি বিশ্ব নবী তোর আব্বা হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা আর দেরি না করে খাটুলা নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। সাহাবীরা এবার খাটুলা নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই দিন আল্লাহর নবী পুরাটা পা জমিনের মধ্যে লাগান না, শুধুমাত্র ভুইরা আঙ্গুলের উপরে ভর করে করে অনেক কষ্ট করে হাঁটতেছে। সাহাবীরা দৃশ্য দেখে অবাক হয়ে গেল। কেউ জিজ্ঞাসা করে না, না জানি কোনো বেয়াদব হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এত কষ্ট করে কেন হাঁটতেছেন, একটু জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবীরা তোমরা এখনো বুঝতে পারো নাই, আমার সাহাবী সালামাতুল আনসারী এমন ভাবে কান্নাকাটি করেছে, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হইয়া তার জানাজার মধ্যে আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা এসেছে তার জানাজায় শরীক হওয়ার জন্য। আমি বিশ্ব নবী পুরাটা পা যে জমিনের মধ্যে লেগে হাঁটবো, এই জায়গা সামনে পিছনে ডানে বামে কোথাও খালি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো এইভাবে যদি সাহাবীদের মতন তওবা করতে পারি তে আল্লাহ মাফ করব। এজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে কোরআনের বিশ্বাসীরা, হে আমার বান্দা বান্দিগণ, যদি তোমরা খাঁটিভাবে তওবা করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদেরকে মাফ করে দিবে। বাবারে, এই দুনিয়াতে আসার পরে হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া, জবান দিয়া, জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক গুনাহ করছি, সগীরা কবিরা শিরক বেদাত। আজকে যদি এই চান্দিপুর মাহফিলে আজকে হযরতের হাতে আমরা দোয়া করে তওবা করে বাড়িতে যাইতে পারি, হতে পারে আমার পুরান নতুন যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিব। করব কি করব না? আল্লাহর কাছে মাফের ব্যবস্থা আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আজকে সবাই মাফ, আল্লাহ যেন তওবারে কবুল করে আর গুনাহ মাফ করাই আমরা সবাই বাড়িতে যাইতাম তো ইনশাআল্লাহ। খে যাইবা আর কে তাকবা একটু হাত উঠান, খে যাইবা একটু হাত উঠান। জোশের টেলায় মারছে, দেখছেন নি? হাত উঠাইছে। জোশ থাকলে কিন্তু হইতো না। বেড়া বাথরুমও গেছে, বাথরুমে গিয়ে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়ুননিও আপনারা সিলিটটা আসেনি? হ্যাঁ, যে আল্লাহ ছোট শয়তান, বড় শয়তান, জিন্নাতের আসর টাসর থেকে হেফাজত করো। বাথরুমে গিয়ে দোয়া করে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ওই বুনি এই দোয়া কিতাব বাথরুমও না খানার দোয়া? জোশের টেলায় মারলে কিন্তু হইতো না, বুঝা হোক গা। এটা